হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনি যদি একজন বিএসএনএল এর গ্রাহক হয়ে থাকেন বা বিএসএনএল এর গ্রাহক হতে চান তো এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ বিএসএনএল কোম্পানি তাদের এয়ার ফাইবার সার্ভিসটা কিন্তু ভারতের মধ্যে 2 বছর আগে লঞ্চ করেছিল, যেখানে জিও তাদের এয়ার ফাইবারটা গত বছর 19শে সেপ্টেম্বর এবং এয়ারটেল তাদের এয়ার ফাইবারটা গত বছর জুন মাসে লঞ্চ করেছিল। এখন আপনি যদি এটা কনফিউজ থাকেন কি বিএসএনএল এর এয়ার ফাইবার ভালো নাকি জিও এবং এয়ারটেলের এয়ার ফাইবার ভালো, তো আপনার জন্য কোনটা বেস্ট হতে চলেছে, তো এই ভিডিওতে আমি কম্প্যারিজন আপনাকে করে দেখিয়ে দেবো কি এই তিনটে কোম্পানির মধ্যে কোন কোম্পানির এয়ার ফাইবার সার্ভিসটা ভালো। সব থেকে প্রথমে কথা বলা যায় কি এয়ার ফাইবার সার্ভিস আপনি নিতে কেন চাইবেন। নর্মালি আপনার এরিয়াতে যদি কোনো অপটিক্যাল ফাইবার বেস ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার অ্যাভেলেবেল না থাকে, ফর এক্সাম্পল আপনি যে এলাকায় থাকেন সেখানে কোনোরূপ ব্রডব্যান্ড কানেকশনস অ্যাভেলেবেল নেই, কেউ আপনার এরিয়াতে ব্রডব্যান্ড কানেকশনস দেয় না, তো সেক্ষেত্রে আপনি এয়ার ফাইবারের সাথে যেতে পারেন। কারণ এয়ার ফাইবার মেনলি ওয়্যারলেসলি কাজ করে। তো ওয়্যারলেসের একটা বড় সমস্যা হচ্ছে কি এখানে ডিউরেবিলিটির খুব সমস্যা, মানে স্টেবল ইন্টারনেট কানেকশনে কিন্তু খুব একটা বড় সমস্যা হয়ে যায় ওয়্যারলেসের মাধ্যমে। যদি ওয়েদার একটু খারাপ থাকে তো সেক্ষেত্রে আপনি ইন্টারনেটের স্পিড অতটা ভালো পান না। নর্মালি আপনার মোবাইল ফোনে যেরকম আপনি ইন্টারনেট ইউজ করেন, ওয়্যারলেস ইন্টারনেট ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনি দেখবেন দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্পিড আপনি আপনার মোবাইল ফোনে পেয়ে থাকেন। তো আপনার এরিয়াতে যদি কোনো অপটিক্যাল ফাইবার বেস ব্রডব্যান্ড সার্ভিস অ্যাভেলেবেল না থাকে তো আপনি এয়ার ফাইবার সার্ভিসে যেতে পারেন। এরপর কথা বলা যায় কি জিও এয়ারটেলের এয়ার ফাইবার সার্ভিস এবং বিএসএনএল এর এয়ার ফাইবার সার্ভিসের মধ্যে মেন ডিফারেন্সটা কি। সব থেকে প্রথমে কথা বলা যায় কি বিএসএনএল এর এয়ার ফাইবার কি টেকনোলজিতে কাজ করে। দেখুন, বিএসএনএল ভারতের মধ্যে এখনও পর্যন্ত তাদের 4G 5G সার্ভিসটাকে লঞ্চ করেনি। তো তারা যে এয়ার ফাইবার সার্ভিসটা এখানে ইউজ করে সেটা মেনলি আনলাইসেন্স 2.4 GHz এবং 5 GHz লাইসেন্স ব্যান্ডকে ইউজ করে মেনলি P2P মানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনস মাধ্যমে বিএসএনএল তাদের এয়ার ফাইবার সার্ভিসটাকে প্রোভাইড করে। এবং এর জন্য বিএসএনএল এর অফিস থেকে মানে বিএসএনএল যে এক্সচেঞ্জ অফিসটা থাকে তার থেকে মোটামুটি আপনাকে 6 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকতে হয়। তার ফলেই আপনি আপ টু 100 Mbps পর্যন্ত স্পিড পেতে পারেন, নতুবা 50-60 এরকম Mbps এর স্পিড আপনার জন্য অ্যাভেলেবেল হতে পারে। কিন্তু জিও এবং এয়ারটেলের এয়ার ফাইবারের কথা বললে তারা লেটেস্ট 5G টেকনোলজিটাকে ইউজ করছে। নর্মালি আপনি আপনার মোবাইল ফোনে 5G টেকনোলজি ইউজ করছেন, 5G ইউজ করছেন এবং খুব ভালো ইন্টারনেট স্পিড পাচ্ছেন। কিন্তু এই হাই স্পিড 5G টেকনোলজিটাকে ইউজ করেই জিও এবং এয়ারটেল কোম্পানি তারা মেনলি ব্রডব্যান্ড লাইক এক্সপিরিয়েন্স আপনাদের প্রোভাইড করছে, যে কারণে জিও এবং এয়ারটেল দুটো কোম্পানি কিন্তু তাদের 5Gর মাধ্যমে এয়ার ফাইবার সার্ভিসটাকে প্রোভাইড করে। এর জন্য আপনার বাড়ির ছাদে একটা ছোট্ট অ্যান্টেনা লাগিয়ে দেওয়া হয়, যে অ্যান্টেনাটা আপনাদের নিকটবর্তী যে টাওয়ার থাকে সেই টাওয়ারের সঙ্গে কানেক্ট করা থাকে এবং সেখান থেকে 5G সিগন্যাল রিসিভ করে নিচে একটা রাউটার লাগানো থাকে। যে ঘরেই আপনি মেনলি ইন্টারনেট কানেকশনসটা লাগাতে চান সেখানে একটা রাউটার লাগানো থাকে, যেখানে আপনার পুরো বাড়ি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়েছে এবং আপনি মেনলি হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারেন। যেখানে বিএসএনএল এর এয়ার ফাইবারের যদি কথা বলি সেখানে ম্যাক্সিমাম আপনি 100 Mbps পর্যন্ত স্পিড পেতে পারবেন, কিন্তু এখানেও একটা লিমিটেশন আছে কি আপনাকে 6 কিলোমিটারের মধ্যে থাকতে হবে বিএসএনএল এর এক্সচেঞ্জ অফিসের থেকে। কিন্তু আপনি যদি এয়ারটেল বা জিওর স্পিডের কথা বলি তো জিওর ক্ষেত্রে এখানে টোটাল 6টা প্ল্যানকে লঞ্চ করা হয়েছে, যেখানে 30 Mbps থেকে 1 Gbps পর্যন্ত প্ল্যান অ্যাভেলেবেল আছে। আমি যদি প্ল্যানের কথা বলি তো বেস প্ল্যান 599 টাকায়, যেখানে আপনি 30 Mbps এর স্পিড পাচ্ছেন, 899 100 Mbps, 1199 100 Mbps, 1499 300 Mbps, 2499 500 Mbps এবং 3999 আপনি 1 Gbps পর্যন্ত স্পিড পাচ্ছেন। যেখানে আমি যদি এয়ারটেলের কথা বলি তো এয়ারটেল ম্যাক্সিমাম আপনাকে 100 Mbps পর্যন্ত স্পিড আজকের দিনে প্রোভাইড করছে। মেনলি 40 Mbps এর একটা প্ল্যান আছে এবং 100 Mbps এর দুটো প্ল্যান আছে। তো এয়ারটেল কোম্পানি তাদের এয়ার ফাইবার সার্ভিসের মধ্যে এই দুটো প্ল্যানই আপনাদের জন্য অফার করছে। এখন দেখুন, জিও এবং এয়ারটেল এই দুটো এয়ার ফাইবার কানেকশানই যদি আপনি নেন তো সেক্ষেত্রে আপনার টেলিভিশনের উপর কোনো খরচা হবে না, কারণ জিও কোম্পানির তরফ থেকে আপনাকে 15টা ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশনস প্রোভাইড করা হচ্ছে, প্লাস জিও কোম্পানির তরফ থেকে আপনাকে দেওয়া হচ্ছে লাইভ টিভি চ্যানেলস, মানে 550টারও বেশি লাইভ টিভি চ্যানেলস আপনাকে প্রোভাইড করা হচ্ছে তাদের এয়ার ফাইবার কানেকশনের মধ্যে। যেখানে বিএসএনএল কোম্পানির যদি কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনোরূপ টিভি কানেকশনস বা ওটিটি কানেকশনস আপনাকে প্রোভাইড করা হচ্ছে না, শুধুমাত্র আপনাকে ইন্টারনেট প্রোভাইড করা হচ্ছে। এবং প্রত্যেকটা এয়ার ফাইবার কানেকশনের মধ্যে মান্থলি যে ডেটা লিমিটটা আপনি পাবেন সেটা 1000 GB পাবেন, যেখানে বাকি অপটিক্যাল ফাইবারের মধ্যে মিনিমাম আপনাকে 3300 GB ডেটা প্রোভাইড করা হয়, কিন্তু এয়ার ফাইবারের মধ্যে আপনি মান্থলি 1000 GB ডেটা লিমিট পাবেন। তো জিনিসটাকে মাথায় রাখতে হবে। এখন আপনি যদি কনফিউজ থাকেন কি এই তিনটে কোম্পানির মধ্যে কোন কোম্পানির এয়ার ফাইবার আপনাদের জন্য বেটার হবে, তো আমি আপনাদের বলবো কি বিএসএনএল যে এয়ার ফাইবারটা আছে সেটা আপনি অ্যাভয়েড করে চলুন, কারণ বিএসএনএল যে টেকনোলজি এখানে ইউজ করছে সেটা অলরেডি ভারতে ইউজ হওয়া বন্ধ হয়ে গেছে। বহু বছর আগে যখন ব্রডব্যান্ড কানেকশনের স্পিড অতটা বেশি থাকতো না, তো সেক্ষেত্রে এই P2P কানেকশনের মধ্যে আপনি মেনলি ইন্টারনেটটা ইউজ করতে পারতেন। কিন্তু আজকের দিনে যেহেতু 5G টেকনোলজি এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আপনি যদি এয়ার ফাইবারে কোনো কানেকশন নিতে চান
তো সেক্ষেত্রে আপনি জিও এবং এয়ারটেলের মধ্যে যে কোনো একটা কোম্পানিকে চুজ করতে পারেন। যদিও জিওর মধ্যে আপনি অনেক বেশি স্পিড পাবেন অ্যাজ কম্পেয়ার টু এয়ারটেল, তো আপনার এরিয়াতে জিও এবং এয়ারটেলের মধ্যে যে সকল কোম্পানির এয়ার ফাইবার প্রোভাইড করছে তার মধ্যে যে কোনো একটা কোম্পানির এয়ার ফাইবারকে আপনি নিতে পারেন। তো মোস্ট প্রবাবলি জিও কোম্পানি ভারতের 5,900টা শহরে অলরেডি তাদের এয়ার ফাইবারটাকে চালু করে দিয়েছে, যেখানে এয়ারটেল কেবলমাত্র 6টা থেকে 7টা শহরই চালু করেছে। তো সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অল্টারনেটিভ হতে পারে জিও এয়ার ফাইবার, যার মধ্যে আপনি এয়ার ফাইবারের সাথে সাথে ইন্টারনেট কানেকশনস পেয়ে যাবেন, চাইলে আপনি তার থেকে একটা ল্যান্ডলাইন কানেকশনও বের করতে পারেন, প্লাস আপনি টিভি চ্যানেলসও পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা স্মার্ট রিমোটও পেয়ে যাচ্ছেন এবং 15টারও বেশি ওটিটি অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশনস পেয়ে যাচ্ছেন। 599 টাকা থেকে প্ল্যান স্টার্ট হয়ে যাচ্ছে। তো এত কম প্রাইসে আপনাকে অনেক বেটার টেকনোলজি অফার করা হচ্ছে জিও এয়ার ফাইবারের মধ্যে, তো আপনার জন্য এটাই বেস্ট হবে। আপনি কি জিও এয়ার ফাইবার বা এয়ারটেল এয়ার ফাইবার নিতে ইচ্ছুক? তাহলে এই দুটো কোম্পানির মধ্যে কোন কোম্পানিটিকে আপনি সবথেকে বেশি পছন্দ করেন? আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।